বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য কেন্দ্র সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন শুভেন্দু অধিকারী। এবার থেকে কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় বা যে কোনো বিদ্যালয়ে বাংলা ভাষায় পরীক্ষা এবং পড়াশোনা করতে পারবে। অর্জুন সিং এর উপর আক্রমণ নিয়েও মুখ খুললেন শুভেন্দু অধিকারী। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের অনুগামীদের দেখা গেছে। এখানে তৃণমূলের এক কাউন্সিলরের ভাইও রয়েছে। আমার সাথে অর্জুন সিং এর কথা হয়েছে। ব্যারাকপুরের পুলিশ কমিশনার এবং জগদ্দল থানার বিরুদ্ধে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে আইপ্যাকের 4 তৃণমূল কাউন্সিলরদের। তা নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, পুজোর পর আইপ্যাকের সমস্ত দুর্নীতি প্রকাশ করব। আইপ্যাকের বিরুদ্ধে 16 কোটি টাকা দুর্নীতির অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। আসলে এরা তৃণমূলের পরামর্শদাতার নামে সরকারের কোটি কোটি টাকা তছরূপ করেছে। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। আজকে সকালবেলা আপনার জগদ্দলে সিসিটিভি ফুটেজটা দেখুন। অর্জুন সিংকে ডাইরেক্ট প্রচারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় থ্রেট করে এসেছিলেন লোকসভা ভোটের সময়। দেখুন এরা কারা, চিহ্নিত সমস্ত লোক, তৃণমূলের কাউন্সিলরের ভাই, তৃণমূলের নেতা সোমনাথ শ্যাম এবং পার্থ ভৌমিকের সমস্ত ডান হাত বাঁ হাত, এবং এই টিম, এই গ্যাং অফ গুনস, এরা 28 তারিখে নবান্ন অভিযানের পুলিশি বর্বরতার প্রতিবাদে যে বন্ধ হয়েছিল, প্রিয়াঙ্কু পাণ্ডের উপরে যে প্রকাশ্যে গুলি চলেছিল, এই টিম, গুলি এবং বোম। আপনারা শুনলে খুশি হবেন, এনআইএ ওই মামলাটা সম্প্রতি নিয়েছে। এনআইএ এই মামলাটা সম্প্রতি নিয়েছে, প্রিয়াঙ্কু পাণ্ডের কেসটা। অর্জুন সিং মহোদয়ের পক্ষ থেকে এফআইআর করা হয়েছে জগদ্দল থানায়, এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে যে আসল অপরাধী নয়, শুধুমাত্র আইওয়াসের জন্য। আমার সঙ্গে অর্জুন সিংজির 3-4বার কথা হয়েছে এবং আমরা সর্বস্তরে জানিয়েছি। আমরা ব্যারাকপুর কমিশনারেট এবং জগদ্দল থানার বিরুদ্ধে, যেহেতু সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা গেছে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করার প্রতিবাদে যারা বোমা গুলি ছুঁড়ছিল, পাথর ছুঁড়ছিল, তাদেরকে কার্যত আদর করে সরাচ্ছিল। তাই পুলিশের বিরুদ্ধে অর্জুন সিং মহোদয় উচ্চ আদালতে যাবেন, এই সিদ্ধান্ত অর্জুন সিং মহোদয়ের সঙ্গে আমার কথায় হয়েছে। আর 28 তারিখে প্রিয়াঙ্কু পাণ্ডের ঘটনা যেহেতু এনআইএ নিয়েছে, স্বাভাবিকভাবে আমি দাবি করব এনআইএ যেন দ্রুত মামলার তদন্ত শুরু করেন এবং যাদের ডাইরেক্ট দেখা গেছে তাদেরকে ধরে, এদেরকে যারা পাঠিয়েছিল বিধায়ক সোমনাথ শ্যাম এবং সাংসদ পার্থ ভৌমিক, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে। এবং আমি ব্যারাকপুর, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া সহ ওই এলাকায় যারা সন্ত্রস্ত হয়ে আছেন পুলিশের মদতে তৃণমূলী গুন্ডাদের জন্য, যারা জেড ক্যাটাগরির প্রোটেক্টি, সিআইএসএফ প্রোটেক্টি, অর্জুন সিংয়ের উপরে যদি দিনের বেলা সকাল 8টায় প্রকাশ্যে সিসিটিভির সামনে ডোন্ট কেয়ার ভাব, ইন প্রেজেন্স অফ লোকাল পুলিশ যদি এই জিনিস করতে পারে, তো সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। কারণ সকলের কাছে তো আর জেড ক্যাটাগরি বা প্রোটেকশান নেই স্টেট বা সেন্ট্রালে। তাদেরকে আমি অ্যাসিওর করতে পারি যে গত 2-3 বছরে বেশ কিছু এই ধরনের হুলিগানিজম হয়েছে। 2022 সালে লক্ষ্মী পুজোর দিন মুমিনপুর, ইকবালপুরে হয়েছে, আমরা ঠান্ডা করেছি। 2023-এর রামনবমীর দিন
রিষড়া, হাওড়ার শিবপুর এবং ডালখোলাতে হয়েছিল, সেখানেও আমরা ঠান্ডা করেছি। 28শে আগস্ট প্রিয়াঙ্কু পাণ্ডের ঘটনা এবং আজকে অর্জুন সিংয়ের ঘটনা, এটাকেও আমরা ঠান্ডা করব, এইটুকু আমি ওখানকার মানুষকে আশ্বস্ত করতে পারি, চাই লিডার অফ অপোজিশন হিসেবে। মেন স্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং ভারত সরকারের পিআইবির পক্ষ থেকে জানানো হয়েছে যে বেশ কয়েকটি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে, তার মধ্যে আমাদের মিষ্টি ভাষা, আমাদের মাতৃভাষা বাংলাকেও স্বীকৃতি দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পৌরোহিত্যে ভারত সরকারের মন্ত্রিসভার মিটিংয়ে। ইতিমধ্যে এই বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকেও বিস্তারিত তথ্য এসেছে এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক ব্যক্তিত্ব, ভাষাবিদ, শিক্ষাবিদ, বাংলা ভাষাকে নিয়ে যারা চর্চা করেন, পড়াশোনা করেন, বাংলা ভাষাকে যারা নানাভাবে সমৃদ্ধ করেছেন, তারাও এই বিষয়ে তাদের মতামত দিয়েছেন। ঠিক অন্য বিষয়ের মতো এই বিষয়েও ভারত সরকার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পরিবর্তে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কৃতিত্বের দাবি করা হয়েছে। আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে পশ্চিমবঙ্গ সরকার বা সংশ্লিষ্ট রাজ্য সরকারের দপ্তরকে উপেক্ষা বা বিরোধিতা করছি না, কারণ এটা তৃণমূলের কাজ। স্বাভাবিকভাবে রাজ্য থেকে প্রয়োজনীয় তথ্য ভারত সরকারকে দিতে তারা বাধ্য। এর বাইরে গিয়েও ভারত সরকার এই বিষয়ে অনেকগুলি বিশেষজ্ঞ কমিটি এবং তথ্য সংগ্রহ করে ক্যাবিনেট চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক চিন্তাভাবনা এবং কেন্দ্রীয় সরকার, সে যে দলেরই হোক, ভারত সরকারকে অবজ্ঞা, বিরোধিতা, নিন্দা, তার যে চিরাচরিত বিষয় রয়েছে সেটা তিনি করবেন, সে তার বাইরে তার বেরিয়ে আসার কোনো জায়গা নেই। কিন্তু আমরা সবাই বাঙালিরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট, ভারত সরকারকে এই বিষয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এর ফলে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের দ্বারা 2টি আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হবে এই ভাষার বিজ্ঞদের। এই ভাষাগুলির সম্পর্কে পড়ার জন্য সেন্টার ফর এক্সিলেন্স স্থাপনা করা হবে। প্রতিটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে এই ভাষাগুলির প্রচার ও প্রসারের প্রয়াস নেবে। এটি একটি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের প্রাক্কালে নবরাত্রি চলাকালীন দেবীপক্ষ তথা মাতৃপক্ষে আমাদের একটি বড় উপহার বলে আমরা মনে করি। আমাদের চেষ্টা করতে হবে বাংলাতে বলা, বাংলাতে লেখা, বাংলাতে স্বাক্ষর করা যতটা বেশি সম্ভব এর প্রচার এবং প্রসারের সাথী হওয়ার জন্য। তাই ভারত সরকার, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি এবং নিশ্চিতভাবে পশ্চিমবাংলা সহ বাংলাভাষীদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ প্রাপ্তি তথা স্বীকৃতি বলে আমরা মনে করি।